সকাল সকাল আরামের ঘুম হারাম করে উঠতেই হলো। একদিকে যেমন খুবই বিরক্ত লাগছিল, অন্যদিকে আবার ভালোও লাগছিল, কারণ ঢাকা শহরে আসার পর থেকে তেমন একটা বাহিরে বেড়াতে যাওয়া হয়ই না বললে চলে। প্রতি বছর বরের কর্মক্ষেত্রের সুবাদে দুই একটা পিকনিকে কিন্তু যাওয়াই হয়, তো প্রতি বছর এই দিনগুলোর অপেক্ষায় কিন্তু আমরা সবাই থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন মেয়ে কিন্তু পড়ে পড়ে ঘুমাচ্ছিল, আবার ঘুম থেকে উঠে ঝটপট রেডিও হয়ে গেছে। ওই যে কারণ আজ আমাদের পিকনিকে যাওয়ার কথা। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু খুবই খারাপ লাগছিল, ভাবছিলাম যে না পিকনিকে যাবই না, কারণ ঘুম থেকে কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরেও বরের কথা ভেবে উঠতেই হলো। তারপরে মা মেয়ে মিলে ঝটপট রেডি হয়ে এই তো এখন আমরা বাসের মধ্যে এসে বসে পড়েছি। এটা কিন্তু পিকনিকের বাস, অনেক লেটে বাসটা ছেড়েছিল। বাসে বসে থাকতে কিন্তু খুবই বিরক্ত লাগছিল। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা পিকনিক স্পটে এসে পৌঁছে গেছি। আর এই রিসর্টটার নাম হচ্ছে লেক ভিউ রিসর্ট। এই রিসর্টটার পরিবেশ কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। আমরা কিন্তু আরো কয়েকবার এখানে পিকনিকে এসেছিলাম। সকালের নাস্তাটা কিন্তু আমাদেরকে বাসেই দিয়ে দিয়েছিল। অনেকেই কিন্তু আমরা বাসেই নাস্তা করে ফেলেছি, আবার অনেকে এখানে এসে করেছে। আর আমি কিন্তু জীবনে আজ প্রথম বাসের মধ্যে খাবার খেয়েছি, কারণ বাসের মধ্যে উঠলে আমার খুবই মাথা ঘোরায়, আমি সেখানে পানি পর্যন্ত খেতে পারি না। কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে উঠে এতটা ক্ষুধা লেগেছিল, বাসাতে কিছুই খেয়ে যেতে পারিনি, কারণ সময়ের অভাব ছিল, তাই আমি বাসের মধ্যেই খেয়ে নিয়েছি। আর আমার মেয়ে যেহেতু বাহিরের কোনো খাবার তেমন একটা খেতে চায় না, তাই তার জন্য বাসা থেকে খাবার নিয়ে এসেছি, তাই তাকে এখানে বসে বসে খাওয়াচ্ছিলাম। আসলে আমরা বাচ্চার মায়েরা যেখানেই যাই না কেন আমাদের কিন্তু কোনো রকমের শান্তি থাকে না, কারণ বাচ্চার পেছনে সময় দিতে আমরা নিজেকে সময় দিতে পারি না। তো মেয়েকে খাওয়ানো শেষ করে তারপর আমরা বসে বসে গল্প করছিলাম আর রিসোর্টে একটু ঘোরাঘুরি করছিলাম। দেখেন সবাই কত সুন্দর বসে বসে গল্প করছিল। তো এখানে কিন্তু আরো অনেক খাবারের ব্যবস্থা ছিল, চিতই পিঠা, ভাপা পিঠা, জিলাপি, কফি, আরো ফুচকা ছিল, তারপরে ছিল চটপটি। সবাই মিলে কিন্তু অনেক মজা করেছি এখানে। আর আমার মেয়ে তো এখানে এসে সুইমিং পুলে গোসল করার জন্য একদম পাগলের মতো করছিল। আসলে আমার মেয়ে পানিতে নামার জন্য এতটাই ছটফট করছিল, তার বাবা আর আমি তাকে কিছুতেই আটকে রাখতে পারছিলাম না। তো অবশেষে তাকে পানিতে নামিয়ে দিয়েছি, যে ইচ্ছে মতো গোসল করে নিক, মনে শান্তি পাক তবুও। আসলে আমরা কিন্তু জানি যে এখানে সুইমিং পুল রয়েছে, তাই আসার সময় কাপড় নিয়ে এসেছি যাতে এখানে গোসল করতে পারে। ওর বাবাও কিন্তু নিয়ে এসেছিল, কিন্তু ওর বাবা শেষ পর্যন্ত এখানে নামেনি, মেয়ে একাই গোসল করে নিয়েছে। কিন্তু সে এখানে নেমে এতটাই দুষ্টুমি শুরু করে দিয়েছে, সে গোসল করার থেকে পানি খাওয়াতে বেশি মনোযোগ দিচ্ছিল। তাকে এত করে মানা করছিলাম যে এই পানিগুলো খেও না, পেটে সমস্যা হবে, কিন্তু সে কিছুতেই মানছিল না। তো একটা ভাই সেখানে গোসল করছিল, তিনি বলছিলেন যে দেন মামুনিকে একটু সাঁতার কাটানো শিখাই। তো তারপরে গোসল করানো শেষ করে এখানে চলে এসেছি আবার। আর এইদিকে দেখেন ভাবিদের কিন্তু বালিশ খেলা শুরু হয়ে গেছে। আমি কিন্তু খেলাতে অংশগ্রহণ করিনি, কারণ মন মেজাজ ভালো ছিল না, মেয়ে এতটাই দুষ্টুমি করছিল, একদম ঘেমে টেমে শেষ হয়ে গিয়েছিলাম। এবারের পিকনিক কিন্তু একটু লেট করেই হলো, অনেকটাই গরম পড়েছে। আর এখানে আসার পর অনেকটাই গরম লাগছিল দুপুরবেলা। তো আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম, কারণ এতটাই গরম লাগছিল, বারবার পিপাসা পাচ্ছিল। আমি কিন্তু অলরেডি দুইটা আইসক্রিম খেয়ে নিয়েছি। তো এখন দুপুরের খাওয়া দাওয়ার পালা। আর এবার কিন্তু আমার একটুও ভালো লাগেনি, কারণ খাবারের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। আর লাইনে দাঁড়িয়ে এতটাই রোদ লাগছিল, শেষ পর্যন্ত কাঁধের ব্যাগ তুলে মাথায় দিয়েছি যাতে মাথাটা ফেটে না যায় গরমে। আর এইটা কিন্তু আমার বরের অফিসের পিকনিক ছিল না, এইটা ছিল রংপুর বিভাগ সাংবাদিক সমিতির পিকনিক। এই পিকনিকে আমি অনেকবার গিয়েছি, কিন্তু কোনোবার লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়নি, এই প্রথম আমি লাইনে দাঁড়িয়ে খাবার নিলাম। তো ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপর দুপুরের খাবারটা হাতে পেয়েছি আমরা। তো খাওয়া দাওয়া শেষ করে এসে এখানে মাঠে বসে পড়েছি, কারণ এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর এখানে কিন্তু বাইরে থেকে অনেক শিল্পী এসেছে। এখানে এসেছিল বাংলাদেশের মিস্টার বিন, তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ম্যাজিক দেখিয়েছিলেন, তারপর অনেক সুন্দর সুন্দর গানও কিন্তু আমরা শুনেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শেষমেশ একটা সুন্দর নাচ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি এই নাচটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে।